ঘরোয়া উপকরণে কীভাবে চিড়ের পোলাও তৈরি করবে দেখো। তার জন্য এখানে 1 বাটি চিড়ে নিয়েছি আর কিছু সবজি কেটে নিয়েছি। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সাদা তেল দিলাম। তোমরা তেলের মধ্যে কারি পাতা আর সর্ষে ফোড়নও দিতে পারো। আমি অল্প একটুখানি হলুদ দিলাম। হলুদ দিয়ে কেটে রাখা সবজিগুলো সব দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। অল্প দিলাম নুন। নুন দিয়ে সবজিটা ভাজা হতে থাক। এদিকে চিড়েটা আমি 3-4 বার জল পাল্টে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। দেখো চিড়েটা দিয়ে দিয়েছি এর মধ্যে। সবজি ভাজা হয়ে গেছে। সবজিটা ভাজা হয়ে গিয়ে এবার চিড়ে দিয়ে ভালো করে সবজির সঙ্গে সব মিশিয়ে নেব। দেখো এর মধ্যে ভেজে রাখা বাদাম দিলাম। বাদাম দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ঘি দিচ্ছি। তোমরা চাইলে শুধু ঘি দিয়েও পোলাওটা তৈরি করতে পারো। দেখো ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো অল্প দিচ্ছি হলুদ, অল্প দিচ্ছি নুন আর দেবো 2 চামচ চিনি। পোলাও আমরা সকলে মিষ্টি পছন্দ করি। আর কাঁচা লঙ্কা কুচিও তোমরা ব্যবহার করতে পারো। আমি কাঁচা লঙ্কা না দিয়ে এর মধ্যে অল্প একটু গোলমরিচ দিলাম, তাতে স্বাদটা আরও ভালো হবে। দেখো সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে ঝরঝরে চিড়ের পোলাও। দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। এইভাবে চিড়ের পোলাও বানিয়ে সকাল সন্ধ্যে জলখাবারে খেতে পারো অথবা বাচ্চাদের